ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 3.4 এর সৃজনশীল প্রশ্ন। তা সৃজনশীল প্রশ্নের 5 নাম্বারটা করবো আজকে আমরা। আর আমাদের লেকচারও 5 বা পার্ট 5 যেটাই বলো না কেন। তাহলে দেখো ক নাম্বারে আছে, প্রথমে এক্সে কি আছে প্রশ্নটা, এক্স অলকের একটি বহুপদী এক্স কিউ মাইনাস 8x² প্লাস 6x মাইনাস 36। ক নাম্বার পি অফ 0 পি অফ -2 নির্ণয় করো। বহুপদী x-1 দ্বারা ভাগ করলে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করো। দেখাও যে x-2 বহুপদীর একটি উৎপাদক। তাহলে আমরা কি করব, দেখো ক নাম্বারটা আমি করে রেখেছি কারণ খুব সহজ অঙ্ক, এই জন্য আগেই করে রেখেছি। তো দেখেন প্রথমে লিখবেন ধরি পি অফ এক্স ইকুয়াল এত। কেন পি ধরছি, কারণ এখানে পি অফ 0 আর পি অফ -2 বের করতে বলছে। তাহলে পি অফ 0 যেখানে এক্স আছে সেখানে 0 বসাও, 0 বসাইলে কত হয় -36। আবার পি অফ -2, তাহলে পি অফ -2 বসাও, -2 বসাইলে কত আসছে, ক্যালকুলেশন করলে -2 এর কিউ করলে 8, 7 8 56, কারণ এটা মাইনাসের পাওয়ার বিজোড় এই জন্য মাইনাস থেকে যাবে, এটা প্লাস, আবার প্লাসে মাইনাসে -32 -12 -36, তার মানে কত যোগ করলে -136। এই হচ্ছে আমাদের ক নাম্বার অঙ্কটা। তো ক নাম্বার অঙ্কে শুধু মানেই বের করতে বলছে। তাহলে এখন খ নাম্বারটা কি, বহুপদী x-1 দ্বারা ভাগ করলে ভাগশেষ উপাদ্যের সাহায্যে নির্ণয় করো। তাহলে ভাগশেষ উপাদ্যের সাহায্যে নির্ণয় করার জন্য আমাদের কি কাজ করতে হবে, দেখো খ নাম্বারটা আমরা যখন করব তাহলে লিখতে হবে এখানে, আমরা জানি কথাটা লিখতে হবে, হ্যাঁ আমরা জানি আমরা জানি ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কোনো বহুপদীর অনুযায়ী কোনো বহুপদী পি অফ এক্স কে x-2 দ্বারা ভাগ করলে ভাগ করলে ভাগ করলে ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ। পি অফ এ মানে যে কোনো একটা কিছু, হ্যাঁ। তাহলে সুতরাং পি অফ এক্স কে x-1 দ্বারা ভাগ করলে ভাগ করলে কি হবে, ভাগশেষ হবে পি অফ 1, ভাগ করলে শেষ হবে পি অফ 1, কারণ এখানে x-1 তার মানে 1, সুতরাং পি অফ 1 বসাবা, x এর জায়গায় 1 বসাও, 7 × 1 কিউ -8 × 1 স্কোয়ার প্লাস 6 × 1 -36। তাহলে এখন 7 8 প্লাস 6 -36, তাহলে এখন কত হয় 8 13 আর হচ্ছে 8 আছে 14 4 থেকে 1 44, তার মানে কত থাকবে 1 3 -31। এই -31ই হচ্ছে আমাদের অ্যান্সার, -31ই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এই যে অঙ্কটা, আমরা যদি অঙ্কটা আসলে সব সময় বাবা আমি একটা কথাই তোমাদের বলি ক্লাসের সময়, যে অঙ্ককে কখনো জটিল মনে করবা না, অঙ্ককে সবসময় সহজ মনে করবা এবং চিন্তা ভাবনাগুলো অঙ্কের উপরে রাখবা। যখন অঙ্কগুলো করতে বসবে তখন চিন্তাই থাকবে আমি অঙ্ক করতেছি, সেই সময় চিন্তাটা বাইরের দিকে আর রাখবো না, তাহলে আমরা অঙ্কগুলো মিলাতে পারবো না। এরপরে আমরা করব হচ্ছে গ নাম্বার অঙ্কটা। দেখো গ নাম্বার অঙ্কটা কি আছে, গ নাম্বার অঙ্কে আছে দেখাও যে x-2 বহুপদীর একটি উৎপাদক। তার মানে x-2 বহুপদীর উৎপাদক হইলে x = 2 বসালে যদি রাশিটির মান 0 হয় তখনই আমরা এটা একটা উৎপাদক বলতে পারবো। তাহলে দেখেন আমরা কিভাবে গ নাম্বার অঙ্কটা করব।
লিখবা x-2 প্রদত্ত বহুপদীর একটি উৎপাদক হবে যদি p of a = 0 হয়। সরি, এখানে a না লিখে একবার লিখে দাও 2, যে p of 2 = 0 হয়। p of 2 = 0 হয় কথাটা না, আমরা যখন এটা ধরেছি এই লেখো বাবা। তাহলে এখন দেখো, সুতরাং p of 2 যেখানে x ছিল সেখানে 2 বসাও। 2 এর স্কয়ার 6 × 2 36, 2 4 8, 7 8 56, 2 4 4 32, 6 2 12, -36, 8 68, এটাও 68 সমান কি 0। দেখো 0 হয়েছে, তার মানে x-2 বহুপদীর একটা উৎপাদক। x-2 বহুপদীর বা উক্ত বহুপদীর একটি উৎপাদক দেখানো হলো। এই হচ্ছে আমাদের গ নাম্বার অঙ্কটা। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারবা, আমি তোমাদের বুঝাই দিব। তো এখানে আসলে বুঝার বিষয় কি বলতো? ওই যে আমরা যখন মেইন বইয়ের অঙ্ক করছি, যে যখন কোন একটা সংখ্যা বসাইছি x এর জায়গায়, যে x এর মান যদি 1 বসাই, রাশিটা যদি পুরোটা শূন্য হয়ে যায়, তার মানে শূন্য হলে কি যা বসাইছি 0 হয়েছে তার বিপরীত সাইন উৎপাদক, অর্থাৎ x-1 উৎপাদক। 2 বসালে x-2 উৎপাদক, -2 বসালে x+2 উৎপাদক। তাহলে উৎপাদক কথাটা তো এখানে আমাদের বলছেই x-2 একটি উৎপাদক, তার মানে অবশ্যই x এর মান 2 বসালে রাশিটির মান 0 হবে। x এর মান 2 বসালে রাশিটির মান 0 হবে, তাই তো আমরা লিখতে পারছি, তা না হলে তো আমরা লিখতে পারতাম না। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এই ছিল আমাদের আজকের লেকচারের অঙ্ক। তো যদি তোমাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।